মিলাদের সময় নবীর আলোচনা করেন, নবীর দরুদ পড়েন, এটা মানলাম, কিন্তু আপনারা দাঁড়াইয়া কেন সালাম দেন? কেন দাঁড়ান? সাহাবীরা কি দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে? উত্তর হবে, ভাই আমার, তুমি স্টাডি করো, দেখো আমার নবীর সাহাবারাও নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। পাবনা এক মাহফিলে আমি, মঞ্চে অনেক আলেম ওলামা ছিল, ময় মুরব্বী ছিল, আমি বলছিলাম, বলেন তো সাহাবারা কি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে? স্টেজে, প্যান্ডেলে ম্যাক্সিমাম মানুষ আওয়াজ দিয়ে বলল না। মানে ওই দেশে ওয়াজি হয় কেয়ামের বিরুদ্ধে, তো সবাই ধরে নিছে আমিও কেয়ামের বিরুদ্ধে, যার কারণে আলেমরা স্টেজে এবং সাধারণ ময় মুরব্বী যারা, শ্রোতা যারা, সবাই এক বাক্যে বলছে সাহাবারা নবীকে দাঁড়ায়া সালাম দেয়নি। ওই অঞ্চলের আলেমরা এটাই ওয়াজ করে। আমি তখন বললাম, সাহাবারা দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে। পুরাটা ময়দান স্তব্ধ হয়ে গেছে, একজনের মুখে আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, মানে এই কথা ওইখানে কেউ বলেই না। আমি তখন বললাম, দুইটা কিতাবের হাওলা দিয়েছি, একটা হলো তাফসিরে তাবারি শরীফ, এটা 1100 বছরের আগের কিতাব। আলেম যারা মুফাসসিরে কুরআন যারা তারা এই কিতাব পড়েছেন। তাফসিরে তাবারি শরীফ, নামটা মুখস্থ করেন, তাফসিরে তাবারি শরীফ 1100 বছরের আগের কিতাব। আরেকটা হলো তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান, পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াত, আমরা যেটা অ্যাভেলেবল ভাবে পড়ে থাকি, শেষের অংশটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম দেওয়ার মতো সালাম দাও। দরুদের ব্যাপারটা শুধু আদেশ দিলেন দরুদ পড়ো, কিন্তু সালামের ব্যাপারটা স্পেশাল বললো, যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে দাও। এখানে তাকিদ দিলেন ওয়াসাল্লিমু তাসলিমা, যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে দাও। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীদের মধ্যে বিখ্যাত একজন সাহাবী, ওনার নাম হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন ফাকুমতু ইলাইহি, আমি সাথে সাথে নবীজির দরবারে দাঁড়ায় গেলাম। তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ ফাকুমনা ইলাইহি, আমরা সব সাহাবারা দাঁড়ায় গেলাম, দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াকুলনা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেছে, হে ঈমানদাররা, আমার নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। সাহাবারা দাঁড়ায়া দাঁড়ায়া নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। জিন্দাবাদ, আমার নাম লাগতো না। শোনেন, মিলাদ কিয়ামের উপর আমার লেখা একটা বই আছে, এটাও তো একটা, এই যে এই পুরোটা বই শুধু মিলাদ কিয়ামের উপরে লেখা। আমি কি এতগুলি ওয়াজ এই 1-1.5 ঘন্টায় করা সম্ভব? যার কারণে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের বললাম। আরো অনেক কথা আছে, এক মাহফিলে সব বলা যায় না।